গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমার ইউটিউবের তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আমি হিমাদ্রি বিশ্বাস। আজকের দিনে আমি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় সরল রেখা তৃতীয় চ্যাপ্টার মানে 3SC এর বেসিক্স আর অঙ্কগুলো আপনাদের দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করাই যাক। 3SC এর প্রথম টপিক হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় স্থানাঙ্কের সাহায্যে। তো স্থানাঙ্কের সাহায্যে কেমন করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়? ধরি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু হচ্ছে x1, y1, x2, y2, x3, y3। তিনটা শীর্ষবিন্দু যদি এই হয় তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ। নির্ণায়কের ধারণায় আমাদের আসতে হবে বন্ধুরা। আমি যখন ম্যাট্রিক্স নির্ণায়ক করাবো তখন বিষয়টা আবারও ক্লিয়ার হয়ে যাবে। এখন এই নির্ণায়কের ধারণাটা আমাদের যাদের যাদের ধারণা আছে তাদের জন্য সুবিধা হবে, আর যাদের নাই তখন আমি অঙ্ক করানোর সময় এই ব্যাপারটা আবারও ক্লিয়ার হয়ে যাবে। নির্ণায়ক x1, y1, 1, x2, y2, 1, x3, y3, 1। নির্ণায়ক শেষ। অর্থাৎ সোজা কথা, ডান পাশে 1 1 1 থাকবে আর এখানে বিন্দুগুলো বসিয়ে যাব। অনেকে বলতে পারে উপর থেকে নিচ শুধু ভুজ বসাও, তারপর উপর থেকে নিচ শুধু কোটি বসাও, তারপর উপর থেকে নিচ শুধু 1 বসাও। তো সবার পদ্ধতি সঠিক। আমি সহজে মনে রাখার জন্য যেটা মনে রাখি সেটা হচ্ছে বিন্দুগুলো বসালাম, পাশে 1 বসবে, বিন্দু বসালাম 1, বিন্দু বসালাম 1। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন ত্রিভুজ বাদে তো যদি বহুভুজ আসে বা যে কোনো আসলে ভুজ তো শুরু হয় অবশ্যই তিনটা বিন্দু থেকে মানে ত্রিভুজ থেকে, আর না হলে কানেক্ট করব কোনটার সাথে কোনটা। তো যে কোনো বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের আরেকটা সহজ না, এটাও সহজ আরেকটা সূত্র আছে, সেটা আমরা ক্লাস 10 এর উচ্চতর গণিত 11তম অধ্যায়ে পড়েছিলাম। সেই সূত্রটা হচ্ছে, যদি এই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজানো থাকে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে থেকে শুরু করে আবার এইখানে আসতে হবে। তার মানে এইখানে এসে আবার এইখানে আসতে হবে। তাহলে জিনিসটা এরকম হয় x1, y1, x2, y2, x3, y3। আবার এখানে ফিরে আসতে হবে। ফিরে এসে তাহলে একটা সাইকেল শেষ করে এইটা বন্ধ করতে হবে। এখন এইটা ছিল আমাদের নির্ণায়ক, কিন্তু একটা নির্ণায়ক না, এটা এক ধরনের বিশেষ ধরনের নির্ণায়ক। এটাকে এইভাবে লেখা হয়, ডান পাশে যাওয়ার সময় গুণ করে করে যাব, x1, y2 প্লাস x2, y3 প্লাস x3, y1। এবার ফেরার সময় এইটাও গুণ করে যাব, তবে এদের আগে অবশ্যই মাইনাস বসে যাবে, x2, y1, x3 minus x3, y2 minus x1, y3। এইটা একটা টেকনিক যখন আমরা বহুভুজ এর ক্ষেত্রফল নির্ণয় করব, কিন্তু সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা নির্ণায়ক পদ্ধতি মানে ডিটারমিনেন্ট পদ্ধতি মানে এইটা ব্যবহার করে থাকি। এখন এইখানে আরেকটা ব্যাপার আছে, আমরা সবসময় তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করতে পারি না। যদি দূরত্বের সূত্র দিয়ে ব্যাপারটা বলতাম তাহলে ব্যাপারটা হতো, যদি দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর বড় না হয় মানে তৃতীয় বাহুর যে ছোট অর্থাৎ সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ হবে না। এখন যেহেতু স্থানাঙ্ক, তাই আমাদের একটা সহজ জিনিস মনে রাখতে হবে যে পরপর দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার ঢাল যদি এই ঢালের সমান হয়ে যায় তাহলে বিন্দু তিনটা সমরেখ হবে। সমরেখ হলে অবশ্যই ত্রিভুজ হবে না। তিনটা বিন্দু যদি একই সরলরেখায় পড়ে তাহলে কেমন করে আমরা সেখানে ত্রিভুজ বানাতে পারবো? এটা একটা কমন ধারণা, কমন সেন্স। আর আমি ঢাল দিয়ে যেটা বললাম সেটা তো হলোই। ঢাল দিয়ে একটা আগে আমি লিখি, কোটিদ্বয়ের অন্তর y1 minus y2 বাই ভুজদ্বয়ের অন্তর x1 minus x2 সমান আবারও কোটিদ্বয়ের অন্তর y2 minus y3 সমান বাই ভুজদ্বয়ের অন্তর x2 minus x3। এই একটা ক্ষেত্র যদি হয় তাহলে বিন্দু তিনটা সমরেখ হবে, তাহলে এদের দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। আরেকটা জিনিস কি, এই নির্ণায়কের মান যদি শূন্য হয়
অন্যভাবে বলা যায় হাফ দিয়ে গুণ করলেই তো ক্ষেত্রফল পাওয়া যায়। ক্ষেত্রফল যদি শূন্য হয়, ক্ষেত্রফল শূন্য মানে ত্রিভুজ হবে না। এই তিনটা ধারণা আমাদের 3C এর অঙ্কে পুরোপুরি কাজে লাগবে। তো চলুন একটা অঙ্ক দিয়ে শুরু করা যায়। সি এর একের এক ত্রিভুজ ABC এর শীর্ষদ্বয় 5,6 -9,1 -3, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথম পার্টটা আগে করি। এটা A, এটা B, এটা C। ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু নির্ণায়ক, বিন্দুগুলো বসালাম 1, বিন্দুগুলো বসালাম 1, আবারও বসালাম, বসিয়েই 1। এবার নির্ণায়ক করার একেবারে প্রথম অধ্যায়ে একটা পদ্ধতি, খুবই প্রচলিত একটা পদ্ধতি, যদি সমান সমান থাকে তাহলে বিয়োগ করে আমরা শূন্য বানিয়ে দিই। প্রথম সারি মাইনাস দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি মাইনাস তৃতীয় সারি। এভাবে করলে আমাদের দুই পাশেই 0 হয়ে যায়, মাত্র একটা 1 থাকে। আমাদের নির্ণায়কের মান মানে বিস্তার করতে খুবই সুবিধা হয়। এই পদ্ধতিই আমি ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যে কেউ সরাসরি বিস্তার করেও করতে পারে। তো আমি বিয়োগ করে দেখাই। 5 মাইনাস মাইনাস 9, তার মানে 5 প্লাস 9 14, মাইনাস 9 প্লাস 3, তার মানে মাইনাস 6, আর এখানে মাইনাস 3, কারণ তৃতীয় সারির কোনো চেঞ্জ আমরা করিনি। 6 minus 1 5, 1 plus 1 2, minus 1 যা আছে তাই। এখানে 0 0 1। এইবার যদি বিস্তার করি, আমি এই কলামটা নিয়ে বিস্তার করব, তাহলে সারি বাদ কলাম বাদ থাকে 28 মাইনাস মাইনাস 30, তার মানে প্লাস 30। 28 প্লাস 30 মানে 58, 58/2। ত্রিভুজটার ক্ষেত্রফল 29 বর্গ একক। এইবার বলেছে এ হতে BC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে BC টা আমরা আগে বের করি। BC সমান √9 প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1 এর হোল স্কয়ার, তার মানে 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার। 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার করলে কত আসে? 36 প্লাস 1 প্লাস 1, তার মানে BC সমান আসবে √10। BC সমান আসবে 2√10। এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করলাম। এইবার ত্রিভুজের ক্ষেত্রফলের আরো একটা কমন সূত্র আমরা পড়েছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমিকে যদি আমরা BC ধরি, তাহলে উচ্চতা হবে আমাদের A থেকে B বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমি একটু এঁকে নিই, তাহলে বিষয়টা কাল্পনিক না হয়ে একটু বাস্তব হয়। A B C। উচ্চতা আমরা কখন বলি? যখন উচ্চতাটা একেবারে লম্বই হয় বিপরীত বাহুটার সাথে। এইটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে AD হবে উচ্চতা। এইটাই আমাদের বের করতে হবে, তাই এটাকে আমি x ধরলাম, ইন্টু x। আর আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছিলাম 29, হাফ ইন্টু 2√10 ইন্টু x সমান 29। তাহলে আমাদের নির্ণেয় x হবে 29/√10। একটা একক যদি আমি লিখে দিই তাহলে উত্তরটা সুন্দর হয়, একক। এই হচ্ছে আমাদের একের অঙ্ক। এইবার আসি আমরা 2-এর 1। 2-এর 1-এ নির্ণায়কের কনসেপ্টটা দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে সহজের জন্য করব সমরেখ মানে ঢালের কনসেপ্ট। A, B, B, A, 1/A, 1/B। বিন্দুত্রয় সমরেখ হলে দেখাতে হবে যে A প্লাস B সমান 0। তো আমি এখানে যেহেতু ঢালের কনসেপ্টটা দিয়ে করাবো, তাই এইটা এটার ঢাল, এটা এটার ঢালের সমান হবে। তাহলে একেবারেই লিখি B মাইনাস A বাই A মাইনাস B, মানে কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর। এবার এই দুইটা নেব, A মাইনাস 1/B আর B মাইনাস 1/A, এই দুইটা সমান। এটা একটু শর্ট করে নি, B
বি বাই এ বি মাইনাস ওয়ান, আর এখানে আসে এ বাই এ বি মাইনাস ওয়ান। এখানে এ বি মাইনাস ওয়ান কাটা গেল লব ঘর থেকে, তাহলে এটা উপরে চলে আসে এ বাই বি, বাম পক্ষেটা বসালাম বি মাইনাস এ মাইনাস বি। তাহলে যদি পত্র গুণন করি বি স্কোয়ার মাইনাস এ বি সমান এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি বি কাটা গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান শূন্য। এটাকে দুইটা গুণ করে লেখা যায় এ প্লাস বি এ মাইনাস বি সমান শূন্য। আপাতত এটা আমাদের কাজে লাগছে না, কারণ এটা আমাদের প্রশ্নে চাইনি, প্রশ্নে আমাদের এটাই চেয়েছে। তাহলে এ প্লাস বি সমান শূন্য। এটাই সহজ পদ্ধতি। নির্ণায়কের পদ্ধতিটা একটু জটিল আর বড় হয়ে যায়, তাই এটা আমি করি না এই অঙ্কে। এবার দেখাবো 2/3। 2/3 একটা ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক। আমি শীর্ষত্রয়ের স্থানাঙ্ক দুইবার করে না লিখে একেবারে নির্ণায়ক দেখিয়ে দিই। ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে t সমান 2 হলে বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে ক্ষেত্রফল আমি বিন্দুগুলো বসিয়ে দিলাম। বসালে হয় t প্লাস 1 1 আবার 1 2t প্লাস 1 3 1 পাশে বসবেই, আর 2t প্লাস 2 2t 1 বসালাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, মানে নির্ণায়কের ব্র্যাকেট। আগে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তারপরে ক্ষেত্রফলটা শূন্য আমাদের কি করলে কি হয় দেখাতে হবে। এইটা থেকে এইটা বিয়োগ করলে মাইনাস টি, কারণ 1 1 কাটা যায়। এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1, কারণ 2t 2t কাটা যায়। তৃতীয় সারির আমরা কোনো চেঞ্জ করলাম না। বিয়োগ করলে মাইনাস 2 3 মাইনাস 2t, এখানে 2t থাকবে। এইখান থেকে 1 থেকে 1 0 হয়ে যায় প্রথম দুইটা সারিতে। তাহলে আমাদের ক্ষেত্রফল দাঁড়ায় হচ্ছে শুধু এই কলাম নিলে সারি বাদ কলাম বাদ মাইনাস 3t প্লাস 2t স্কোয়ার। আর এখানে গুণ করলে গুণফলটা হয় পজিটিভ, কিন্তু আমাদের যেহেতু মাইনাস হয়ে যায় নির্ণায়কের ক্ষেত্রে, তাই এটা মাইনাস 2। বন্ধুরা একটা জিনিস বলে রাখি, নির্ণায়কের ক্ষেত্রে হোক বা ওই যেই পদ্ধতিটা দেখালাম ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরে হোক, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। যদি কোনো কারণে ঘড়ির কাঁটার বিপরীতে না হয় তাহলে আমাদের অ্যান্সারটা নেগেটিভ আসবে, কিন্তু চিন্তা নাই। আমরা যদি উত্তরে অবশ্যই পরম মানটা দিয়ে দিই, তাহলে বলে দিলেই হোক, যে কোনো ভাবেই হোক এখানে মানটা পজিটিভ আসবে। তো এটা লিখে দিলেই হয়, এটাই আমাদের উত্তর, লিখে দিলেই হতো। তবে এখানে আরেকটা জিনিস দিয়ে শেষ করতে হবে, সেটা বলেছে যদি এই তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাদের প্রুফ করতে হবে t সমান 2,5। এখন এত কিছু মুছে দিই, এই জিনিসটা নিয়ে আমরা এগোবো। হাফটা এটাই যেহেতু ক্ষেত্রফল, সমরেখ হলে এটা হবে 0। এখন এই পরম মানটা আমাদের আর কাজে লাগবে না, কারণ হাফ ওই পাশে চলে গেলে 2t স্কয়ার মাইনাস 3t মাইনাস 2 সমান 0। এবার আমাদের মিডল টার্ম রেখে যেতে হবে, 2 আর 2 4, কিন্তু এখানে মাইনাস 4 হবে। তাহলে 2t স্কয়ার মাইনাস 4t প্লাস t মাইনাস 2 সমান 0। 2t t থাকে t মাইনাস 2 মাইনাস প্লাস 1 t মাইনাস 2 সমান সমান 0। তাহলে দেখা যাচ্ছে t মাইনাস 2 2t প্লাস 1 সমান সমান 0। এ থেকে আমরা বলতে পারি t এর মান হতে পারে 2, আর 2t প্লাস 1 তার মানে t এর মান আরেকটা হবে মাইনাস হাফ। এটাই আমাদের প্রশ্নে প্রমাণ করতে চেয়েছে, প্রমাণ হয়ে গেল। দুইয়ের থেকে আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 4। সহজ অঙ্ক, না দেখালেও হতো, তারপরও দেখিয়ে দিই। বিন্দু 3টা বলে দিয়েছে আর লিখলাম না, আর এদের ক্ষেত্রফল বলেছে। তাহলে বিন্দু 3টা বসিয়ে দিই সোজা, 3 4। আর এখানে বলেছে 2t আর 5, আর এখানে বলেছে 6, t 1 1 1। ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে 19 পূর্ণ 1/2। এইবার 3 4
25 60, ঠিক আছে। বা হাফটা আপাতত রাখি, কারণ ওইখানে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশের কনসেপ্টে যেতে হবে। আপাতত নির্ণায়কটা সাইজে আনি, 2t minus 6 6 বিয়োগ করলে -1 5 - t t 0 0 1। মিশ্র থেকে অপ্রকৃত করার উপায় ছিল হরটা হর থাকবে, 19 দুগুণে 38 প্লাস 1 39। বা এইবার এখান দিয়ে 15 মাইনাস এইটুকু গুণ, আমি রিস্ক না নিয়ে একেবারেই গুণটা আগে লিখি, 3 - 2t 5 - t। আর এখানে আগে এইটুকু গুণ করে নিই, তারপর মাইনাস দেবো আগে, এটুকু গুণ করলে -2t প্লাস 6। হাফটা আমি 2 কেটে দিলাম, তখন এখানে শুধু 39ই বাকি থাকে। বা 15 - 10t -3t প্লাস 2t স্কয়ার প্লাস 2t -6 সমান সমান 39। এটাকে যদি আমরা সাইজ করি তো বাকি থাকে 2t স্কয়ার -10 -3 13 আর 2 তাহলে -11 11t, শুধু 11 লিখে বসে থাকতে ভুল হবে। 39 আর 6 -45, 15 - 45 তার মানে -30 সমান সমান 0। এবার আবারও মিডল টার্মে যেতে হবে, 30 দুগুণে 60 কিন্তু মাইনাস হলো 2t স্কয়ার, তাহলে এখানে অবশ্যই 4 15 60 আসবে। 15t প্লাস 4t -30 সমান 0। দেখা যাচ্ছে? যাচ্ছে। 2t 2 কমন নেওয়া যাচ্ছে না, টিটা রাখতেই হচ্ছে। বাকি থাকে 2t মাইনাস 15, আর এখানে যদি 2 কমন নিই তাহলে 2 ইন্টু 2 কমন নিলে এখানেও 2t বাকি থাকে, 2t মাইনাস 15 সমান 0। তাহলে 2t মাইনাস 15 t প্লাস 2 সমান সমান 0 আসছে। তাহলে t এর মানগুলো বের করতে বলেছে। t এর মান তাহলে t মাইনাস 2 হয়ে এখানে -2, আর এখানে হবে 15/2। 2 থেকে আর করবো না, এবার আমরা 3 দাগে চলে যাব। তিনের এক খুবই সহজ। এই বিন্দুগুলো আমি আবারও বসালাম, হাফ x y 1 1 2 1 2 1 1। এবারও ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল হচ্ছে 6। 2টাকে ওই পাশে নিলে 12 হয়। একেবারে নির্ণায়ক দিয়ে বিয়োগ করি, x - 1 1 - 2 সমান -1, 2 2ই থাকলো। y - 2 এটা 1 এটা 1 0 0 1, এই পাশে নিলে এটা হবে 12। তাহলে কি বাকি থাকে, x - 1 1টার বিয়োগ করলাম না, মাইনাস গুণ করে তারপরে মাইনাস দিতে হবে, নির্ণায়কের ক্ষেত্রে একটা ব্যাপার আছে কিন্তু। -y প্লাস 2 সমান সমান 12, x - 1 প্লাস y মাইনাস 2 সমান সমান 12। আমাদের প্রমাণ যেটা করতে বলেছে হয়েই গেছে, x প্লাস y সমান সমান 15। এইটা আমাদের প্রুফ হয়ে গেল। এইবার 3-এর 5-এ একটা ভালো অঙ্ক আসছে। 3-এর 4 আগে দেখি। 3-এর 4-এ আমাদের বলেছে ত্রিভুজের বিন্দুগুলো, আমি আর সময় বাঁচানোর জন্য আর লিখলাম না বন্ধুরা, 0 0 1, আরেকটা তো 1 হবেই, a cos β মাইনাস a sin β, a cos β
মাইনাস এ সাইন বিটা, আর এখানে 1। আরেকটা বিন্দু বলেছে এ সাইন আলফা, এ সাইন আলফা, এ কজ আলফা, এখানে তো 1 হবেই। আগে ক্ষেত্রফলটা লিখতে বলেছে, তারপরে কমেন্ট করতে হবে আমাদের সেখান থেকে ক্ষেত্রফল। এইবার আমরা নির্ণায়ক থেকে বিয়োগ করবো না, কারণ অলরেডি 0 0 একটা সারিতে আছে, একটা সারি বা কলামে থাকলে আর বিস্তার একেবারেই ভেলে সেটা হচ্ছে বোঝাই যাচ্ছে এই সারিটা দিয়ে আমাদের বিস্তার করতে হবে। তাহলে সারি বাদ যদি কলাম বাদ যদি দিই, বাকি থাকে হচ্ছে এ স্কয়ার কজ আলফা কজ বিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা, cos a cos b প্লাস sin a sin b সূত্র আমি একেবারেই বসালাম, a স্কয়ার cos আলফা মাইনাস বিটা। এইবার এখান থেকে আমাদের একটা জিনিস কমেন্ট করতে হবে যে কি ক্ষেত্রে ত্রিভুজটির ক্ষেত্রফল বৃহত্তম হবে। আমরা একটা জিনিস জানি যে cos 0 এর মান 1, আর এটাই cos এর জন্য বৃহত্তম মান, কারণ cos এর রেঞ্জ হচ্ছে আমাদের -1 থেকে cos থিটা, আর এটাই হবে 1। আর cos 90 আমরা জানি 0, এটা আমাদের বিবেচনায় আপাতত এখানে আসবে না। এটা অবশ্যই 0 কিন্তু cos এর নিম্ন মানে সর্বনিম্ন মান না, সর্বনিম্ন মান -1, কিন্তু এখানে আমাদের বৃহত্তম চেয়েছে, তাই আমাদের cos 0 আমাদের হতেই হবে। cos 0 কখন হবে? আলফা আমাদের লিখে দিতে হবে, এই ক্ষেত্রফলটা বৃহত্তম হবে যদি cos আলফা মাইনাস বিটা সমান 0 হয়, কারণ a স্কয়ার একটা ধ্রুবক, এর মানের উপর আমাদের বিটা ক্ষেত্রফলটা ডিপেন্ড করছে না। তাহলে আলফা মাইনাস বিটা, সরি এখানে হবে 1, cos এর মান 1, আর আলফা মাইনাস বিটা যদি 0ই হয় তাহলেই cos এর মান 1 হবে। আলফা মাইনাস বিটা 0, অতএব আলফা সমান বিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল 0 হবে। এইবার আরেকটা জিনিস বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল সর্বোচ্চ হলে ক্ষেত্রফলটা কত হবে? তাহলে ক্ষেত্রফলটা হবে a স্কয়ার, কারণ cos 1 এর মান cos 0 এর মান 1ই হয়, তাহলে a স্কয়ার ইনটু 1, তার মানে a স্কয়ার। এইটুকু আমাদের কথা বলে বলে লিখে দিতে হবে খাতায়। বন্ধুরা, আমরা এতক্ষণ স্থানাঙ্ক থেকে ক্ষেত্রফল একটা সোজা নির্ণায়কের সূত্র দিয়ে করে দিয়েছিলাম, কিন্তু এইবার 5-এ আমাদের বলে দিয়েছে যে তিনটা বিন্দু a x1 y1 b x2, y2, আর একটা হচ্ছে মূল বিন্দু মানে 0 0। এই তিনটার ক্ষেত্রফল আমাদের মূল নিয়মে প্রমাণ করতে হবে। তো আমাদের নির্ণায়কটা আমি দেখিয়ে দিই একবার কি হয়। হাফ 0 0টা আগে লিখবো, এখানে 1 x1 y1 1 x2 y2 1। এটা যদি নির্ণায়কের বিস্তার করে দিই তাহলেই বেরিয়ে যায় x1 y2 মাইনাস x2 y1। এটা লিখে দিলে হতো, কিন্তু এই অঙ্কে হবে না, কারণ এই অঙ্কে বলে দিয়েছে মূল নিয়মে প্রমাণ করতে হবে। সব সূত্রেরই একটা প্রতিপাদন থাকে, আমি বলেছিলাম, যেগুলো আমাদের স্টুডেন্টদের বেশিরভাগ সময় কাজে লাগে না, কিন্তু এই অঙ্কে ওই কনসেপ্টটাই আসতে হয়। যেহেতু এখানে মূল নিয়মে বলেছে, তাই আমাদের ছবি দিয়ে এই কাজটা করতে হবে। এইটা হচ্ছে সেই ও মানে মূল বিন্দু মানে 0 0। ধরি এইটা হচ্ছে এ, এটা আমাদের এ বিন্দু, এটার স্থানাঙ্ক লিখে দিই x1, y1, আর এইটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটার স্থানাঙ্ক x2, y2। যোগ করা তো খুবই কঠিন, বোর্ডে যোগ করলাম এই 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 ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। একটু পয়েন্ট আউট করে দিই, এইটার ক্ষেত্রফল আমাদের লাগবে। এখন এটা হঠাৎ করেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো না, নিশ্চয়ই একটু লম্ব টানতে হবে আমাদের, কারণ দূরত্বগুলো আমাদের খুবই দরকার। এইটা দিলাম সি আর এটা দিলাম ডি। এখন এখানে কিছু দূরত্ব আমি সেট করে দিই। এইটুকু অবশ্যই x1 হবে,
কারণ এই বিন্দুটা স্থানাঙ্ক x1, এইটুকু হবে y1, এইটুকু আমরা বুঝতে পারছি, আর ছবি এঁকে ছবিটা নষ্ট করলাম না, এইটুকু হবে y2। আর বন্ধুরা এইটুকু, এই দূরত্বটা আমরা পাবো হচ্ছে x2, কারণ যেহেতু এটা এই স্থানাঙ্কগুলোই আমাদের এগুলো বলে দিচ্ছে, এগুলো আর আমাদের দেখতে হবে না। তো এই জিনিসগুলো একটু খাতায় লিখে রেখে আমরা এখানে সি আর ডি বিন্দুটা বসিয়ে দিই, কারণ ছবিতে এজিবিজি হয়ে গেলে পরে অঙ্ক করতে অসুবিধা হবে। তো ত্রিভুজ ও বি সি আমাদের, ও এ বি আমাদের লাগবে। ছবি দেখে আমরা একটু বলি, এই আমাদের একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আর এই দেখতে পাচ্ছি একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম মানে কি দুইটা বাহু সমান্তরাল ও দুইটা অসমান্তরাল। এই ট্রাপিজিয়াম, এই ত্রিভুজ, এইটার থেকে যদি আমরা এই ত্রিভুজটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই পয়েন্ট আউট করা মানে রেখাঙ্কিত ত্রিভুজ, মানে আমাদের যেটা দরকার ও এ বি এর ক্ষেত্রফল পেয়ে যাব। আমি ওই জিনিসটা লিখে দিই। প্রথমে এই ত্রিভুজ ও বি সি, সেকেন্ডে এই ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের চিহ্ন এরকম দিতে হয় না, তাও আমি দিলাম, আমার ইচ্ছা হচ্ছে। বি সি ডি এ, এই চিহ্নগুলো অবশ্যই রেসপেক্টিভলি লিখতে হবে। মাইনাস এইটা ত্রিভুজ ও ডি এ। এইবার ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে আমার যেহেতু বোর্ডটা পুরো লাগবে, এখানে একেবারে লিখে দিই, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ও বি সির ক্ষেত্রফল কি হবে? ভূমি, এইটুকু হচ্ছে x1, আমি দেখিয়েছিলাম একটু আগে, হাফ x1, আর এইটুকু উচ্চতাটুকু এখানে x2, সরি এইটুকু হচ্ছে x2, বি যেহেতু x2 রয়েছে, উচ্চতা হবে y2। সমান্তরিক মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা শিখেছিলাম ছোটবেলায়, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল। হাফ, সমান্তরাল বাহু এখানে কোন দুটো? এইটা আর এইটা, তার মানে y1 প্লাস y2 ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তার মানে সিডি। এবার সিডি, সিডি এইটুকু যদি x1 হয় আর এইটুকু যদি y1 হয়, তাহলে সিডি আমরা কি পাবো? সিডি আমরা পাবো x1 মাইনাস x2 বিয়োগ করে। এটা একটা বোঝার অঙ্ক, একটু কঠিন আছে। আর এটা আবার সহজ, এটা হচ্ছে হাফ x1 ভূমি আর y1 এখানে উচ্চতা। একেবারে সবকিছু থেকে যদি হাফ কমন নিই, তাহলে x2 y2 এখানে গুণ করি, নরমাল গুণ, x1 y1 প্লাস x1 y2, এটা কিন্তু 2, x2 y1 এখানেও মাইনাস হবে, মাইনাস x2 y2, আর এখানে আরেকটা বাকি ছিল যেটাও হাফের আওতায় চলে এসছে, x1 y1, পুরো ব্র্যাকেটটা শেষ করলাম। এই সরি, আমার লেখাগুলো একটু বেঁকে যায়, এখানে অনেকগুলো আমাদের কাটছাট হয়ে যায়, প্লাস মাইনাসে গেল হাফ। এইবার আমাদের উত্তর লেখার সময় আমি যদি এ বিন্দুটাকে, বি বিন্দুটাকে এখানে আর এ বিন্দুটাকে এখানে দিলাম, তাহলে এইটা মাইনাস আর এটা প্লাস হতো। আমি বলেছিলাম ক্ষেত্রফল নেগেটিভ হয় না, যেহেতু এখানে সবই চলক, আমরা বুঝতে পারছি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, তাই একেবারে এই উত্তরটা আমরা লিখবো মডুলাস দিয়ে x1 y2 মাইনাস x2 y1। মনে করে দেখেন যে আমি ওই নির্ণায়কের সূত্র, এই উত্তরটা এসেছিল। শেষ। আমাদের এই একটা ব্যতিক্রমধর্মী অঙ্ক ছিল যেটা আমরা শেষ করলাম, আর বাকিগুলো টেনশনের অঙ্ক না আমাদের জন্য। এবার আমরা করব আর দুইটা মাত্র অঙ্ক, 4-এর 2, 4-এর আর 3টা, সরি 4-এর 2। এটা দেখানোর দরকার আছে, আচ্ছা এটা না দেখাই আজকে। 4-এর 2 একেবারে সহজ, ত্রিভুজের ক্ষেত্রফল বসিয়ে আমরা করে দিতে পারি। 4-এর 3 একটু কঠিন অঙ্ক আছে আবারও। a 4, -3, b 13, 0, আর c -2, 9। DEF বিন্দুত্রয় ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত। আমাদের আবার 3-এর b এর কনসেপ্ট নিয়ে একটা মিক্সড অঙ্ক দিয়েছে, যেন BD বাই DC সমান CE বাই EA, এটা E সমান
AF বাই FB সমান 2 হয়। 2 বলতে আসলে এখানে কি বুঝিয়েছে, এটা একটা খুব টেকনিকের একটা জিনিস। 2 বলতে এখানে কি বুঝিয়েছে, 2 মানে এই অনুপাতটা হচ্ছে 2:1, অনুপাতের নিচে হর থাকলে ওখানে 1ই থাকে। এইবার এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে, আমি বলেছিলাম যেটা কমন সেই বিন্দুটা আমাদের অন্তর্বিভক্ত করে, এখানে D কমন, তার মানে D BC কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমাদের লাগবে D এর স্থানাঙ্ক, D এর স্থানাঙ্ক বের করি, আর আমাদের কাজে লাগাতে হবে BC, অন্য কিছু না কিন্তু, M1 ইন্টু x2 প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত, M2 ইন্টু x1 বাই M1 প্লাস M2, M1 y2, M1 ইন্টু y2। এই সূত্রটা বসানোর সময় আমার নিজেরই খুব ভয় হয় কখন কি বলতে পারে, যে এই সূত্রটা একটু সাবধান, প্লাস M2 ইন্টু y1 বাই M1 প্লাস M2। এইটার উত্তর আসে হচ্ছে 3,6। এবার CA, আমাদের CA, এইখানে একটা জিনিস খুবই ক্রিটিক্যাল, যে CA থেকেই 2:1 হবে। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে। যদি 2:1 তখনই হবে যখন C থেকে A, মানে CA বাই E এর সমান 2:1। যদি ভুল করেও আমি AC দিয়ে দিই তাহলে তখন এখানে কিন্তু 2:1 হবে না, তখন লিখতে হবে 1:2। তো AC দিয়ে দিলে আমার অঙ্কটা তখন পুরো ভুল হয়ে যাবে। এইটা 2:1, আমি প্রত্যেকটা অনুপাত লিখে লিখে করি এই অঙ্কে, খুবই ভুল করার জন্য এখানে শতভাগ ট্র্যাপ আছে এই অঙ্কটা। এখানে কি হবে, ফার্স্ট ব্র্যাকেটটা আগে দিলাম, M1 C হবে আমাদের প্রথম বিন্দু, কিন্তু এইটা ফার্স্ট ধরে নি, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড বিন্দু, তার মানে প্রথম ভুজ, দ্বিতীয় ভুজ, M1 x2 প্লাস M2 ইন্টু x1 বাই M1 প্লাস M2। আর এখানে M1 আবারও খেয়াল রাখতে হবে, বললাম y2 প্লাস M2 ইন্টু y1 বাই 2 প্লাস 1। এটা হিসাব করলে আসে 8 মাইনাস 2, তার মানে 6। এখানে আবারও 3 আসে মেবি, 8 মাইনাস 2 6 বাই 3, তার মানে এখানে 2 আসবে। এবার মাইনাস 6 প্লাস 9 3, এখানে নিশ্চয়ই 1 আসবে, হ্যাঁ 1। এবার গেল, এইবার আমাদের আরেকটা বাকি, AF বাই FB সমান 2:1, তাহলে FAB। এইবার আমাদের এত সব ঝামেলা নাই, কারণ AB আমরা পাশাপাশি লিখেছি। FAB কে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে F বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, M1 x2 M2 x1 বাই 2 প্লাস 1, M1 y2 প্লাস M2 ইন্টু y1 বাই 2 প্লাস 1, ব্র্যাকেট ক্লোজ, কারণ এটা স্থানাঙ্কের ব্র্যাকেট আমাদের দিতেই হবে, ভুলেও যদি না দিই তাহলে কাটা যাবে। 13 দুগুণে 26 আর 4 30, তার মানে এটা 10 হবে অবশ্যই, মাইনাস 3 আর এখানে 3, তার মানে 10 মাইনাস 1 হবে। এইবার ছোট জায়গার মধ্যে করার চেষ্টা করতে হবে। এইবার আমাদের প্রমাণ করতে বলেছে ত্রিভুজ ABC is to ত্রিভুজ DEF সমান 2:1। ত্রিভুজ DEF টা আগে বের করি, যেহেতু এই বিন্দুগুলো আমাদের এখন আছে। DEF হবে হাফ 3 6 1 2 1 1 10 মাইনাস 1 1 হাফ। এইবার আমি যেহেতু সবকটাই এখানে সংখ্যা, তাই আমি সোজা বিস্তার করব। সোজা বিস্তার আপনাদের একটাও দেখানো হয়নি, যেইটা নেব তার সহগুণক 3 ইন্টু 1 প্লাস 1, এইখানে মাইনাস আসে, সারিবাদ কলামবাদ 2 মাইনাস 10, এটা আবার প্লাস আসে 1 মাইনাস 2 মাইনাস 10। যদি ভুলেও যদি এখানে নেগেটিভ মান আসে তাহলে আমাদের পজিটিভ হবে। এইটার উত্তর করলে আমাদের আসে 21।
তাহলে ত্রিভুজ ডিএফ সমান 21, এটা একটু মনে রাখি, খাতায় লিখে রাখি। ত্রিভুজ ডিএফ আমাদের 21। এবিসি একটা আমাদের একেবারে শুরুতেই দেওয়া ছিল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ 4, -3 1 13 0 1 -2 9 1, তাহলে হাফ। এটার যেহেতু আমি সরাসরি বিস্তার করছি, একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমার। হাফ এই করলে 4 0 -9 মাইনাসে মাইনাসে প্লাস 3 সারিবাদ কলাম বাদ 13 +2 আবার এখানে প্লাস, ভুলেও মাইনাস লিখবো না এবার। 13 9 13 গুণ 9 13 গুণ 9 117 117 -0। তাহলে আমাদের এখানে উত্তরটা আসে হচ্ছে 63। দেখে নিই একবার। 36 + 3 × 13 + 2 + 117/2। এবিসি এর ক্ষেত্রফল আসে 63। এইবার ত্রিভুজ এবিসি ও পাওয়া গেল, ত্রিভুজ ডিইএফ ও পাওয়া গেল। 63 দুটো অবশ্যই বর্গ একক লিখে দিতে হবে, আর নাহলে কেটে দিতে পারে। তাহলে ত্রিভুজ এবিসি is to ত্রিভুজ ডিইএফ সমান 63 is to 21, তার মানে 3 is to 1। এইটাও আমাদের প্রুভড হয়ে গেল। আর মাত্র একটা অঙ্ক, যেটা আবারও একটু চিন্তার বা কঠিন অঙ্কের মধ্যে পড়েই যায়। পাঁচের 3 4-এর 3 একটু আগে যেটা করলাম সেটাতে আমার দুটো কনসেপ্ট এসেছিল। সেটা হচ্ছে বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত বিন্দুর কনসেপ্ট, আর সেই সাথে ক্ষেত্রফলের কনসেপ্ট। এইবার আমাদের আবার দুইটা কনসেপ্ট আসবে। সেটা হচ্ছে ওই অন্তর্বিভক্ত বিন্দুর কনসেপ্ট, বা এখানে বহির্বিভক্ত আসতে পারে, যেটা 5-এর 2-এ বলেছে। আর এটা হচ্ছে ক্ষেত্রফল শূন্য মানে সমরেখ রেখার কনসেপ্ট। A 0, -1, B 15, 2, C -1, 2, আর D 4, -1। এখানে বলেছে CD কে AB রেখাংশটি যে অনুপাতে বিভক্ত হচ্ছে, কাকে কে বিভক্ত করছে, এই অঙ্কটা আমাদের খুবই খেয়াল রাখতে হবে। CD কে ধরি, CD কে AB অনুপাত যখন বের করতে হয় তখন আমরা k:1 বা যা খুশি 1 অবশ্যই ধরি, অনুপাতে অন্তর্বিভক্ত পাই। CD কে AB বন্ধুরা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ওই যে অন্তর্বিভক্তের সূত্র আমরা কি ফেলবো, অবশ্যই C আর D এর স্থানাঙ্ক। তাহলে এটা হবে M1, ওই বিন্দুটার ভুজ হবে M1 × x2 + M2 × x1 কত, x1 কত ভুল হয়ে যাচ্ছে না, ভুল হয়ে গেছে, C আর D M2 × x1 এটা -1 k + 1, তাহলে এই বিন্দুটা হবে 4k - 1/k + 1। আর ওই বিন্দুটার কোটি হবে, এই অঙ্কটা পরে কাজে লাগবে, তাই আমরা xy টাকে সহজে সুবিধার জন্য xy ধরে নিচ্ছি। এটা হবে আবারও M1, এবার y2 প্লাস M2, এবার y1/k + 1, তাহলে -5k + 2/k + 1। এইবার একটা ছবি দিয়ে আমাদের বুঝতে হবে। ছবিটা হচ্ছে
মনে করি এই সেই সিডি রেখা যেটাকে আমরা বিভক্ত করেছি। আবারও বলছি, কে কাকে বিভক্ত করছে, আমরা সিডি কে বিভক্ত করেছি। আর সিডি কে বিভক্ত করেছে, সিডি কে বিভক্ত করেছে এ বি। যদি এই সেই এক্স ওয়াই বিন্দু যেটা আমরা এখন বের করলাম এটাই সেই বিন্দু, তাহলে কি সমরেখ হবে? যদি পি ধরি, তাহলে আমাদের এ বি আর পি এই তিনটা হবে সমরেখ। ভুলেও এই তিনটা এখন আর কাজে লাগানো যাবে না, কারণ আমাদের এ বি পি সমরেখ দেখাতে হবে। এ বি আর পি, পি কিন্তু এটা হচ্ছে পি। সমরেখ হলে আবার সেই নির্ণায়কের ধারণায় আসতে হবে, হাফ এবার আর লিখবে না, কারণ হাফ এই পাশে গেলে শূন্যই হয়। এ বি পি যেহেতু সমরেখ, তাই এ হচ্ছে 0 -1 1, বি হচ্ছে 15 2 1। এক্স ওয়াই বসাবো, হঠাৎ করে এটা বসে দিলে প্রচুর ঝামেলা হবে আমাদের, তাই আমি এক্স ওয়াই আগে বসালাম। 1 সমান 0, যেহেতু এখানে চলক আছে তাই সরাসরি বিস্তার করব না, আমি -1 মাইনাস করে বিস্তার করব। এটা মাইনাস করলে -15, এখানে 15 মাইনাস এক্স, এক্স মাইনাস -3 হবে, কারণ -1 -2 সমান -3, 2 মাইনাস ওয়াই, আর এটা ওয়াই, 0 0 1 সমান সমান 0। এইবার যদি আমরা বিস্তার করি, শুধু এটা দিয়েই করতে হবে, তাহলে -30 প্লাস 15y, মাইনাস দিয়ে এবারে এই মাইনাসটা সহ গুণ করব, কিন্তু তার আগে একটা মাইনাস হবে। এটা খুবই একটা ক্রিটিক্যাল বিষয় আমার জন্য, অ্যাটলিস্ট অনেকেই সুবিধা হয়, কিন্তু আমার জন্য এই জিনিসটা একটু কঠিন মনে হয়, তাই আমি ব্র্যাকেটটা দিয়ে নিই, তারপরে গুণ করি। এটা হবে -45 আর প্লাস 3x, আর আমাদের শূন্য থাকবেই, তাহলে -30 প্লাস 15y প্লাস 45 মাইনাস 3x সমান সমান 0। তাহলে বা এখানে 15 বাকি থাকে, প্লাস 15y মাইনাস 3x সমান সমান 0। যদি 5 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে 5 প্লাস এটা আবারও 5 থাকবে, y মাইনাস x সমান 0। একটু মিলিয়ে নিই, 3x প্লাস 15y প্লাস 15 x মাইনাস x প্লাস 5y প্লাস 5 সমান 0। অঙ্কটা একেবারেই ঠিক হয়েছে। এইবার এইখানে আমাদের k এর মান বসাতে হবে, 5 প্লাস 5y মাইনাস x সমান 0, 5 প্লাস 5y মাইনাস x সমান 0। এইখানে বসানোর জন্য এই k এর মানটা বের করার জন্য আমরা এতক্ষণ এটাকে শুধু x আর y দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে 5 প্লাস 5 ইন্টু মাইনাস 5k প্লাস 2 বাই k প্লাস 1 মাইনাস 4k মাইনাস 1 বাই k প্লাস 1 সমান সমান 0। বা এখানে একটা বা লিখে দিই সুন্দর দেখে, 5k প্লাস 1 গুণ হলে 5k প্লাস 5 প্লাস এখানে আর k প্লাস 1 থাকবে না, কারণ আমি পুরোটুকুন k প্লাস 1 গুণ করছি। তাহলে এখানে অবশ্যই মাইনাস 25k আসবে, আর এটা যেহেতু প্লাস তাই এখানে প্লাস 10, এখানে আসবে মাইনাস 4k, আর এটা প্লাস 1। তাহলে k কত হয় দ্রুত, এটা -24, 25 মাইনাস 4 এখানে আসে -24k সমান সমান এই 16 সমান -16। তাহলে k সমান 16/24। 8 দিয়ে যদি অনুপাতটাকে ভাগ করি 2/3। সুতরাং আমাদের উত্তর হবে CDK AB 2:3 অনুপাতে, প্রশ্নেই বলা ছিল অন্তর্বিভক্ত করে। বন্ধুরা, এই ছিল আমার 3 এর C, আমাদের 3 এর C। এরপরে আমি 3 এর D E F করিয়ে আস্তে আস্তে আমরা সরলরেখা শেষের দিকে যাচ্ছি। আরো 4টা চ্যাপ্টার এখানে আছে। সরলরেখা খুব বড় একটা চ্যাপ্টার। সরলরেখা চ্যাপ্টারটা আগে করানোর কারণ হচ্ছে আমরা যখন কনিক্স করি
তখনও সরলরেখার ধারণা আছে। বৃত্তের জ্যা একটা সরলরেখা, বৃত্তের ব্যাসও একটা সরলরেখা, বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, স্থানাঙ্ক, প্রচুর কনসেপ্ট আছে। এই জন্য সরলরেখাটা শুরু করা সব টিচাররা সরলরেখা দিয়েই আগে শুরু করেন। তো বন্ধুরা, আমার আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।